2 দিন আগে কি ছিল এখন হাজার কোটি টাকার মালিক, বললেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড়ে বসবাসরত বাঙালি, অবাঙালি সহ 14টি কমিউনিটির মধ্যে আঞ্চলিকভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে না উঠলে এই সমস্যা থেকেই যাবে। সৌহার্দ্য বজায় রাখতে পাহাড়িদের দুঃখ বেদনার কষ্টটাও বুঝতে হবে। গতকাল রোববার বরিশাল মেরিন একাডেমিতে যাত্রা বিরতিকালীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বিগত সরকারের আমলের দুর্নীতিবাজদের ফিরিস্তি দিতে গিয়ে তিনি বলেন, একজনের 1000 কোটি টাকা, একজনের 360টি বাড়ি। 2 দিন আগে কি ছিল এখন তারা হাজার হাজার কোটি টাকার মালিক। তাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি দূর করা। সাখাওয়াত হোসেন বলেন, পাহাড়ে অনেকে ইন্ধন দিচ্ছে, সেই ইন্ধন যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য আঞ্চলিকভাবে প্রতিহত করতে হবে। সবারই মিলেমিশে থাকাটা প্রয়োজন। এটা শুধু সরকারের নয়, সমাজেরও দায়িত্ব। পাহাড়ে অনেক রক্তপাত হয়েছে, এই রক্তপাত বন্ধ করা প্রয়োজন। আর 14টি কমিউনিটির মধ্যে সম্প্রতি বজায় রাখতে না পারলে সকলেরই ক্ষতি হবে। তিনি বলেন, আমি যে 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে সাগর চুরি নয়, মহাসাগর চুরি হয়েছে। শেষ 15 বছর যে সরকার দায়িত্বে ছিলেন তারা পুরো সিস্টেমটাকে দুর্নীতিতে পরিণত করেছে। 2টি মন্ত্রণালয়ের এমন কোনো জায়গা নেই সেই জায়গায় দুর্নীতি নেই। পাট মন্ত্রণালয়কে একেবারে ধ্বংস করে দিয়েছে। আমি চেষ্টা করছি মন্ত্রণালয়টিকে দাঁড় করাতে। 15 বছরের দুর্নীতি 1-2 বছরে সমাধান সম্ভব নয়। এখান থেকে বের হতে সময়ের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাট ও বস্ত্র উপদেষ্টা বলেন, আঞ্চলিক মার্কেটগুলোতে পাট ব্যবহারে বৃদ্ধিতে কাজ করছি, যাতে করে পাট উৎপাদনে চাষিরা উৎসাহিত হয়। সরকারি পাট কল একটিও চলছে না। এগুলো দিয়ে সরকারের পক্ষে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, মেরিন একাডেমি থেকে যারা বের হচ্ছেন তাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে চাকরি কোটা বৃদ্ধিতে যা যা প্রয়োজন তা করা হচ্ছে। দুবাই ও সিঙ্গাপুরে পদ বৃদ্ধির চেষ্টা চলছে। এর আগে উপদেষ্টা মেরিন একাডেমির শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন করেন এবং একাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপণ শেষে দোয়া মোনাজাতে অংশ নেন। পরে উপদেষ্টা পায়রা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন।